আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখো তো। জি ভাইয়া, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক অন করেই জিজ্ঞেস করো। চ্যাটে না লিখলে ভালো, তো চেক করা একটু ঝামেলা। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা হচ্ছে ভেক্টর দেখতেছিলাম। তো আমরা হচ্ছে ভেক্টর দেখতেছিলাম। আমরা গত ক্লাসে হচ্ছে দেখছি যে একটা 3D স্পেসে একটা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর নোটেশনে কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। যেমন একটা ভেক্টর থাকতে পারে এ, সেটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এটা দিয়ে বোঝায় যে এক্স অ্যাক্সিস বরাবর এ এক্স পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই পরিমাণ, আর জেড অ্যাক্সিস বরাবর এ জেড পরিমাণ কম্পোনেন্ট আছে। And আমরা যদি অ্যাক্সিস সিস্টেমে দেখাই, সো লেটস সে এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এন্ড আমরা এই 3D স্পেসে কোনো একটা পয়েন্টকে একটা ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি। যেমন ধরো এরকম একটা পয়েন্ট আছে, এন্ড আমরা বললাম যে এই পয়েন্টটা হচ্ছে এখানে আছে। আর আমরা মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত এরকম একটা ভেক্টর ড্র করলাম। এখন এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা তোমার এক্স অ্যাক্সিস থেকে যে পোর্শনটা কাট করে, মানে আমি এই পয়েন্টটা থেকে এরকম এক্স ওয়াই প্লেনের উপর একটা লম্ব আঁকলাম। এখন এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস থেকে যে অংশটা কাট করে, মানে ধরো আহ, এখান থেকে এরকম একটা দাগ আঁকলাম। তো এই যে এক্স অ্যাক্সিস থেকে যতটুকু কাট করে সেটা, সেই ভেক্টরটাকে আমরা বলতেছি এই যে এই ইয়েলো কালারের ভেক্টরটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে এ এক্স আই ক্যাপ। আবার ওয়াই অক্ষ বরাবর যতটুকু কাট করে, দ্যাট ইজ এখান থেকে যদি আমরা এদিকে একটা ইয়া করি, লম্বটা নিই, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু কাট করে সেই অংশটাকে বলা হয় এ ওয়াই জে ক্যাপ। আর এই ভেক্টরটা জেড অ্যাক্সিস থেকে যতটুকু কাট করে, ধরো জেড অ্যাক্সিস থেকে যতটুকু কাট করে এরকম, মানে এটা যতটুকু উঁচা, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এ জেড কে ক্যাপ। মানে এখানে এই অংশটা হচ্ছে এই যে যতটুকু উপরে আছে, আহ, যতটুকু উপরের দিকে যে ভেক্টরটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এ জেড কে ক্যাপ। ঠিক আছে। সো আমরা গত ক্লাসে আরো দেখছিলাম যে এরকম একটা ভেক্টর থাকলে সেই ভেক্টরটার সেই ভেক্টরটার যে মান, একটা ভেক্টর থাকলে সেই ভেক্টরটার যে মান, সেই মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা এইখান থেকে আস্তে আস্তে আরো বেশ কিছু জিনিস আহ এক্সপ্লোর করব। ঠিক আছে, আমরা দেখছি যে এগুলা কিভাবে যোগ বিয়োগ করে। আহ এগুলা কিভাবে যোগ বিয়োগ করে, সেটা হচ্ছে যে আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে, let's say একটা হচ্ছে এ ভেক্টর আর আরেকটা হচ্ছে বি ভেক্টর, আমরা যদি তাদেরকে যোগ বা বিয়োগ করি, তার মানে হচ্ছে তাদের এক্স কম্পোনেন্ট দুইটাকে যোগ বা বিয়োগ করা। তারপর হচ্ছে তাদের ওয়াই কম্পোনেন্ট যেটা মানে জে ক্যাপের সাথে যেটা আছে, সেই দুইটাকে যোগ বা বিয়োগ করা। আর সাথে হচ্ছে ওদের যে জেড কম্পোনেন্ট আছে, সেই দুইটাকে যোগ বা বিয়োগ করা। ঠিক আছে, মানে যোগ বিয়োগটা একদমই সহজ। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা ছোট কোশ্চেন, তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা যে এই যে ভেক্টরটা আমরা এখানে ড্র করছি, এখানে এখানে যেটা ড্র করছি এ ভেক্টর, সেইটার এই এক্স ওয়াই প্লেনে, মানে এক্স ওয়াই তলে তার যে উপাংশটা আছে এক্স ওয়াই, মানে এক্স ওয়াই তলের উপর, আমরা তো এইটা বলছি যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি উপর থেকে লাইট মারতাম,
তাহলে এই ভেক্টরটার একটা শ্যাডো দেখতে পাইতাম এই এক্স ওয়াই তলে। তো এই এক্স ওয়াই তলে ওর যে উপাংশ আছে বা ওর যে কম্পোনেন্ট আছে সেইটার মান কত, এইটা একটু বের করে সবাই চ্যাট বক্সে লিখবা, মাইকে বলবা না। সবাই হচ্ছে এই ভেক্টরটার এক্স ওয়াই তলের যে উপাংশটা বা ইয়াটা শ্যাডোটা, সেটা একটু বের করে চ্যাট বক্সে লিখবা যে সেটাকে কিভাবে বের করা যায়। ঠিক আছে, সবাই একটু এটা ট্রাই করো। আইডিয়াটা কি ধরতে পারছো যে কিভাবে এটা করা যায়, মানে আমরা কিভাবে এই দৈর্ঘ্যটা বের করতে পারি? যে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা ছবি থেকে কিন্তু খুব সহজে বলা যায়। যে এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করবো এক্স ওয়াই তলের উপর ওর প্রজেকশন যত সেটা। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে দেখি তোমরা কেউ লিখছো কিনা। হ্যাঁ, রাইট, সাদিকের অ্যান্সারটা ঠিক আছে, ভেরি গুড। সো এটা করার উপায় হচ্ছে যে আমরা এখানে এই ছবিটা থেকেই ডায়াগ্রামটা থেকেই বুঝতে পারতেছি এই অংশটা হচ্ছে বেসিক্যালি এই এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তো আমাদেরকে কেউ যদি বলে যে এক্স ওয়াই তলের উপর, এক্স ওয়াই তলের উপর, এক্স ওয়াই তলের উপর উপাংশের মান কত, এক্স ওয়াই তলের উপর উপাংশের মান কত, বা এক্স ওয়াই তলের লম্ব বরাবর যদি আমরা উপর থেকে আলো ফেলি, তাহলে এই ভেক্টরটার আমরা যে উপাংশ দেখতে পাবো বা ছায়া দেখতে পাবো সেই উপাংশের মান আমরা বের করে ফেলছি যে এক্স ওয়াই তলের উপর উপাংশের মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। অ্যান্ড অলসো আমরা একইভাবে ওয়াই জেড তলের উপর যদি বের করতে চাই, ওয়াই জেড তলের উপর উপাংশের মান সেটা হবে রুট ওভার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একইভাবে আমি যদি জেড এক্স তলের উপর বের করতে চাই উপাংশ, তাহলে সেইটার মান হবে রুট ওভার এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো তলের উপর আমাদের ইয়া বের করতে পারবো, উপাংশ এর মান বের করতে পারবো, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তলের উপর উপাংশের মান বের করতে পারবো। আচ্ছা, আর এখানে আমরা যেটা দেখছি যে এইগুলা হচ্ছে, মানে এইখানে আমরা যে উপাংশগুলো আছে এগুলো হচ্ছে অক্ষ বরাবর, এগুলো হচ্ছে অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, এই তিনটা ভেক্টরের মাধ্যমে আমাদের অরিজিনাল যে ভেক্টরটা এই ভেক্টর সেটা বিল হয়েছে। আর এইখানে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে তলের উপর উপাংশ। সো আই হোপ ক্লিয়ার হয়েছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এই জিনিসটা আমরা একটু, যে আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে জিওজেব্রা দিয়ে এটা দেখতে পারি। সো এইখানে একটা, এই যে এটা হচ্ছে সেই জিওজেব্রা অ্যাপ। এই জিওজেব্রাতে আমরা হচ্ছে থ্রি ডি তে গিয়ে, জিওজেব্রাতে আমরা থ্রি ডি তে গিয়ে হচ্ছে এই ভেক্টর রিলেটেড জিনিসপত্রগুলো দেখতে পারবো। তো আমরা থ্রি ডি ক্যালকুলেটরে আসলাম, তো এই যে এইখানে হচ্ছে আমাদের সেই অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ, তারপর এই গ্রিনটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই ব্লুটা হচ্ছে জেড অক্ষ। তো আমি এখানে যদি একটা ভেক্টর ড্র করতে চাই, সো ভেক্টর ড্র করার জন্য যেটা করব এখানে তখন দেখতে হয় যে ভেক্টর এরকম এভাবে লিখতে হয় ভেক্টর। ঠিক আছে, ভেক্টর, ভেক্টর লিখে এইখানে দুইটা অপশন আছে, যে আমি শুধু এন্ড পয়েন্টটা বলবো, তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর আমাকে দিবে। সো ধরো আমি এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, আর জেড অক্ষ বরাবর 3 ঘর, এরকম একটা ভেক্টর দেখতে চাই। তাহলে এইখানে আমার দেখতে হবে, এখানে আমার দেখতে হবে 2, 1, 3। সো এইটা লিখে আমি যদি এন্টার দেই,
আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে হচ্ছে আহ আরেকটা এক্সট্রা ব্র্যাকেট দেওয়া লাগবে। আই থিঙ্ক এটা একটু সিনট্যাক্স আছে কিছু, সো আমি একটু ট্রাই করে দেখি। সো হ্যাঁ, তো এইখানে আমরা দেখো একটা ভেক্টর দেখতে পাচ্ছি। এই ভেক্টরটা দেখো 3D স্পেসে একটা ভেক্টর, আমি ঘুরায় দেখতে পারবো। আর এই ভেক্টরটা যে এক্স অক্ষ বরাবর দেখো দুই ঘর, মানে এক্স অক্ষ বরাবর কাট করছে হচ্ছে দুই ঘর, ওয়াই অক্ষ বরাবর গেছে এই যে এক ঘর। উপর থেকে দেখলে বোঝা যায়, যে উপর থেকে দেখলে আমি শুধু এক্স ওয়াই তলটা দেখতেছি। এই যে উপর থেকে দেখলে আমি শুধু এক্স ওয়াই তলটা দেখতেছি। দেখা যাচ্ছে যে এখানে এক্স অক্ষ থেকে দুই ঘর কাট করছে, ওয়াই অক্ষ থেকে এক ঘর কাট করছে। আর জেড অক্ষ থেকে কতটুকু কাট করছে সেটা বোঝার জন্য আমি এই ভিউ থেকে দেখি, আমি ওয়াই জেড তলটা দেখি। ওয়াই জেড তলে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ থেকে এক ঘর আর জেড অক্ষ থেকে তিন ঘর কাট করছে। তো এইটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা। এখন এক্স ওয়াই তলে ওর উপাংশ কত, বা এক্স ওয়াই তলে ওর ছায়ার দৈর্ঘ্য কত, উপাংশের মান কত। তো সেটা বোঝার জন্য আমাকে তাহলে এক্স ওয়াই তলের লম্ব দিক থেকে তাকাতে হবে। মানে আমি এখন দেখতে পাচ্ছি যে এরকম অংশ, একটা অংশ দেখা যাচ্ছে যেটা দৈর্ঘ্য কত হবে, ডান দিকে দুই, উপরের দিকে এক, তার মানে √2² প্লাস 1², যেটা তোমরা একটু আগে বললাম। আবার আমি যদি ওয়াইজেড তলে উপাংশ কত দেখতে চাই, তাহলে এটাকে এই যে ওয়াইজেড তলে দেখবো। তখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ডান দিকে এক আর উপরের দিকে তিন, তার মানে এটার দৈর্ঘ্য হচ্ছে √3² প্লাস 1²। একইভাবে আমি চাইলে জেড এক্স তলেও দেখতে পারি। জেড এক্স তলে দেখলে এইভাবে দেখতে হবে। সো এই হচ্ছে আমাদের জেড এক্স তল। আর এই জেড এক্স তলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ থেকে কাট করছে এক ঘর, সরি দুই ঘর, আর জেড অক্ষ থেকে কাট করছে তিন ঘর। তাহলে জেড এক্স তলে ওর ছায়ার দৈর্ঘ্য বা ওর উপাংশ মান হচ্ছে √3² প্লাস 2²। তো এই হচ্ছে আমাদের একটা ভেক্টরের এইখানে রিপ্রেজেন্টেশন। আমরা এখন আরেকটা জিনিস ট্রাই করব, যে আমরা বলছি যে এই আইজে কে তে দুইটা ভেক্টরকে এইভাবে যোগ বা বিয়োগ করা যায়। তো সেটা আমরা একটু গ্রাফিক্যালি দেখি। তো ধরো আমরা একটা এক্সাম্পল করি, যে লেটস সে আমার একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j, আর আরেকটা ভেক্টর হচ্ছে আহ, আরেকটা ভেক্টর হচ্ছে i প্লাস জে প্লাস 3k। এই দুইটা ভেক্টর আমার আমাকে দেওয়া আছে। আমি এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাই। তো এই দুইটা ভেক্টরকে যোগ করলে লেটস সে যে ভেক্টরটা আসে সেটা হচ্ছে ধরো সি ভেক্টর। তো সেই ভেক্টরটা কত হবে, 2i প্লাস আই হবে 3i, তারপর 3j প্লাস জে হবে 4j, আর 0k প্লাস 3k হবে 3k। এখন আমরা যেটা করব, এই দুইটা, এই যে দুইটা ভেক্টর আছে আমাদেরকে, যে দুইটা ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুইটা ভেক্টর এন্ড তাদের যে লব্ধি, সব কয়টাকে আমরা গ্রাফে প্লট করব। সো আমরা এখানে দেখি, জিওজেব্রাতে দেখি। সো সো আমরা এটা জিওজেব্রাতে দেখি। আচ্ছা, এটা ইস্যু হয়েছে। তো জিওজেব্রাতে আমরা প্রথমে একটা ভেক্টর নেই, যে ভেক্টরটা হচ্ছে, দাঁড়াও, এখানে ভেক্টর বানানোর জন্য ভেক্টর লিখবো। প্রথম ভেক্টরটা ছিল 2i প্লাস 3j, সো এখানে আমাদের লিখতে হবে 2,3, 2,3। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই 2i প্লাস 3j। এটা পুরোপুরি এক্স ওয়াই তলের উপরেই। দেখো এটা পুরোপুরি এক্স ওয়াই তলে। কেন এক্স ওয়াই তলে? বিকজ এটার কোনো কে কম্পোনেন্ট নাই, মানে এটার কোনো জেড উপাংশ নাই। আর পরে যে ভেক্টরটা সেটা হচ্ছে, সেটা ড্র করি, যে ভেক্টর, পরের ভেক্টরটা হচ্ছে i প্লাস j প্লাস 3k। দ্যাট ইজ, প্রথমে হচ্ছে 1, মানে 1i প্লাস 1j প্লাস 3k। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর। ধরো এই ভেক্টরটার নাম হচ্ছে ভি। এই যে দুইটা ভেক্টর আছে, এখন এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেইটা আমরা কিভাবে দেখতে পারি? সেটা হচ্ছে আমরা বলছি যে সেটা আসবে 3 প্লাস 4, 3i প্লাস 4j প্লাস 3k। তো সেটাকেও ড্র করি। সো সেটা হবে 3i
সেটা হবে 3i প্লাস 4j প্লাস। দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই দুইটা ভেক্টরের লব্ধি, and তারা যে একটা সামান্তরিক ফর্ম করছে এটা বোঝা যাচ্ছে যে এই দুইটা ভেক্টর আর তাদের লব্ধি একটা সামান্তরিক ফর্ম করতেছে। মানে ওই দুইটা ভেক্টর একটা সামান্তরিক আর লব্ধিটা হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ বা ডায়াগোনাল। আমি যদি বিয়োগ করতাম তাহলে দেখি, মানে তাহলেও আমি একদম সেম ভাবে একটা ভেক্টর দেখতে পাইতাম। আচ্ছা, আর জিওজেব্রাতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি যোগফলটা জিওজেব্রাতেই করতে পারি। আমি এখানে ডিরেক্ট আমি হচ্ছে এখানে ডিরেক্ট লিখতে পারি ইউ প্লাস বি। ঠিক আছে, ইউ প্লাস বি। তাহলেও কিন্তু ও ওই ভেক্টরটা করে আমাকে দেখাবে। ঠিক আছে, ওই ভেক্টর যোগটা করে আমাকে দেখাবে। আচ্ছা, আর এছাড়া আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আরো কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন ধরো আমি এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। তো আমরা ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম যে একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল বা স্কেলার গুণিতক। তো সেই স্কেলার মাল্টিপল বের করার উপায় কি, মানে করার উপায় কি যে একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ দিতে হবে। তো আমি তোমাদেরকে বলছিলাম একটা ভেক্টরকে যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় ভেক্টরটা তত গুণ লম্বা হয়। সংখ্যাটা যদি পজিটিভ হয় তাহলে ভেক্টরটা ইনিশিয়ালি যে ডিরেকশনে ছিল সেদিকেই লম্বা হয়, আর যদি সংখ্যাটা নেগেটিভ হয় তাহলে ভেক্টরটা যেদিকে মুখ করে আছে তার অপোজিট দিকে লম্বা বা শর্ট হয়। তো আমি যদি এই ভেক্টরটার সাথে ধরো 0.5 গুণ করি, বা ধরো 2 গুণ করি, তাহলে আমি একটা আহ, আচ্ছা দাঁড়াও, ঠিক বলেছে, এই ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর। সো আমি যদি এই ভেক্টরটার সাথে টু গুণ দিই, এই ভেক্টরটার সাথে টু গুণ দিই, তাহলে আমি দেখো ডাবল সাইজের একটা ভেক্টর দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, সেটা মুছে গেছে। তো ভেক্টর যেটা ছিলাম ভেক্টর আই, মানে 1,1,3। আচ্ছা, তো এই ভেক্টরটার সাথে আমি যদি টু গুণ দিই, এটার সাথে যদি আমি টু মাল্টিপ্লাই করি, তাহলে আমি একটা ডাবল সাইজের ভেক্টর দেখতে পাবো। ঠিক আছে, ডাবল সাইজের একটা ভেক্টর দেখতে পাবো। ওকে, আমি অরিজিনালটা মুছে দিলাম, দেখা যাচ্ছে যে 2 দিয়ে গুণ দিলে এটা ডাবল লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এবং ডাবল লম্বা হয়ে গেছে সেটা বোঝা যায় এভাবে যে আগের ভেক্টরটা যেটা ছিল, এই যে এটা ছিল অরিজিনাল ভেক্টর, সেটা যদি এক্স ওয়াই তলে দেখো, এক্স অক্ষ থেকে কাট করছে এক, কারণ এই যে এটার এক্স উপাংশ হচ্ছে 1i। তারপর ওয়াই অক্ষ থেকে কাট করছে 1, কারণ ওর ওয়াই উপাংশ হচ্ছে 1j। আর আহ, দাঁড়াও, আর হচ্ছে জেড অক্ষ থেকে কাট করছে 3 ঘর। সো এই যে জেড অক্ষ থেকে কাট করছে এরকম 3 ঘর আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি ওকে টু দিয়ে গুণ দেই, ও তাহলে দ্বিগুণ লম্বা হয়ে যাবে, তার মানে ওর সব উপাংশ গুলা 2 গুণ হয়ে যাবে। সো আমি যখন ওকে টু দিয়ে গুণ করছি, এটা হচ্ছে টু দিয়ে গুণ করার পরের অবস্থা। এইখানে আমি দেখতে পাচ্ছি যে ওর কিন্তু এক্স উপাংশ দ্বিগুণ হয়ে গেছে, 1 থেকে 2 হয়ে গেছে। ওয়াই উপাংশ 1 থেকে 2 হয়ে গেছে। জেড উপাংশ 3 থেকে 6 হয়ে গেছে। মানে ও ওভারঅল দ্বিগুণ লম্বা হয়ে গেছে। আবার আমি যদি এক থেকে ছোট একটা সংখ্যা দিয়ে গুণ দিই, ফর এক্সাম্পল 0.5, ও কিন্তু তখন অরিজিনাল সাইজের হাফ হয়ে গেল। আগে দেখো ওর এক্স উপাংশ ছিল 1, এখন হচ্ছে 0.5। ওয়াই উপাংশ ছিল 1, এখন হচ্ছে 0.5। জেড উপাংশ ছিল 3, এখন হচ্ছে 1.5। ঠিক আছে, তারপর আমি যদি একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ দিই, ধরো -0.5, তখন দেখো ওর ডিরেকশনটা উল্টায় গেছে, ও অপোজিট দিকে চলে গেছে, ঠিক অপোজিট ডিরেকশনে চলে গেছে। আমি যদি শুধু -ইউ লিখি তাহলে ওর সাইজ চেঞ্জ হবে না, কিন্তু ও ঠিক অপোজিট ডিরেকশনে হবে, মানে অরিজিনাল ইউ যেদিকে তার ঠিক বিপরীত দিকে। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছি? আচ্ছা, সো এখন তোমাদের জন্য একটা ছোট এক্সারসাইজ টাস্ক, সেটা হচ্ছে আহ, তোমরা এই অঙ্কটা করো, তারপর আমরা এটা গ্রাফে প্লট করে দেখবো। ঠিক আছে, যে আমার এ হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে -i+2j +k। বি হচ্ছে একটা ভেক্টর
যেটা হচ্ছে প্লাস, যেটা হচ্ছে জাস্ট 2i মাইনাস 4j আর প্লাস হচ্ছে 6k। তো যেটা করতে হবে তোমাদের, তোমরা এই মানটা বের করবা যে 3a ভেক্টর মাইনাস 3a ভেক্টর মাইনাস হাফ বি ভেক্টর, এই ভেক্টরটা লেটস সে সি। তো তোমাদের বের করতে হবে যে সি এর মান কত, আর সি এর মানে সি ভেক্টরটা কত এবং সি এর মান কত, এটা বের করতে হবে। তো সবাই একটু এটা ট্রাই করি। আচ্ছা, শুধু একজনই রেসপন্স করতেছো, বাকিরা কোনো রেসপন্স করতেছো না, তোমরা কি বুঝতেছো না? আচ্ছা, এখানে সাদিক যে অ্যান্সারটা দিছো দেখি। সাদিকের অ্যান্সারটা হচ্ছে 4 সাদিকের অ্যান্সার হচ্ছে 4i প্লাস 8j আর √8j, আর আরেকজন লিখছো -4i প্লাস 8j আর 4√5। আচ্ছা,
সো এখানে আমি অ্যান্সার পেলাম। দুইজন লিখছো -4i+8j, আর একজন লিখছো 4i+8j। আমি একটু করে দিই। দেখো, 3a মানে এর পুরোটার সাথে 3 গুণ হবে। ঠিক আছে, পুরোটার সাথে 3 গুণ হবে। তো এটা হবে -3i+4j, সরি +6j আর হচ্ছে +3k, আর মাইনাস হাফ বি হচ্ছে 2i-4j, 2i-4j+6k। সো আমি যদি এখানে সিম্পলিফাই করি, -3i+6j+3k, আর -½ × 2i হবে -i, -½ × -4 হবে +2j, আর -½ × +6k হবে -3k। সো এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি, দেখো, -3i, -i, তারপর 6j+2j, দ্যাট ইজ +8j, আর 3k, দ্যাট ইজ 0। সো এখান থেকে আমরা পাবো যে -4i+8j, আর সেটার মান হবে তাহলে √4² + 8², দ্যাট ইজ √80 অথবা 4√5। ঠিক আছে, 4√5। সবাই কি এটা বুঝতে পারছি সলিউশনটা? দেখো জি তো। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা একটু এটা ড্র করে দিই। আমরা এই ইয়াতে ড্র করে দেখি। আমাদের ভেক্টর গুলো ছিল হচ্ছে -i+2j+k। সো -i+2j+2j+k, আর দ্বিতীয় যে ভেক্টরটা ছিল সেটা ছিল, দ্বিতীয় ভেক্টরটা ছিল হচ্ছে, দেখি, 2i-4j+6k। সো 2i-4j+6k, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে, এটা হয়ে গেল। সো 2i, ভেক্টরটা ছিল হচ্ছে 2i-4j+6k। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই দুইটা ভেক্টর। এখন আমরা চাইছি 3u, মানে প্রথম ভেক্টরটা গুণ 3, মাইনাস মাইনাস হাফ ইন্টু দ্বিতীয় ভেক্টর। তো তোমরা যে ভেক্টরটা বের করছো সেটা হচ্ছে এই যে এটা, মানে এখানে এই যে এক্স ওয়াই তলের উপর যে ভেক্টরটা, এটা যে ওই ভেক্টরটাই আমরা এখান থেকে বুঝতে পারি। আমি যদি এটা যেহেতু পুরোপুরি এক্স ওয়াই তলের উপর, আমি যদি উপর থেকে তাকাই, যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর -4 ঘর গেছে, আর ওয়াই অক্ষ বরাবর আহ +8 ঘর গেছে। ঠিক আছে, সো তোমাদের এই জিনিসগুলো আই হোপ তাহলে ক্লিয়ার, মানে এই ধরনের অঙ্ক এখন ইজিলি করতে পারবা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমরা তাহলে এখন আহ, আরো দুইটা অঙ্ক তোমাদেরকে করতে দিই। সবাই এই অঙ্কগুলো একটু সময় নিয়ে করবে। সো ম্যাথ নাম্বার ওয়ান হচ্ছে এরকম, যে আমাকে একটা ভেক্টর দেওয়া, এ ভেক্টর, যেটা হচ্ছে 3j। ধরো আমি এরকম দিলাম যে 3i+2j। প্রথম ভেক্টরটা হচ্ছে 3i+2j, আর দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে i+6j। এখন এটা একটা নতুন ধরনের টাস্ক। ঠিক আছে, এতক্ষণ যে অঙ্কগুলো করছে তার থেকে একটু আলাদা। তোমরা যেটা ট্রাই করবা, এই এ আর বি ভেক্টরের মধ্যে, এ ও বি ভেক্টরের মধ্যে, এ ও বি এর মধ্যবর্তী কোণটা বের করার ট্রাই করবা। এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা যেহেতু একটু নিউ কনসেপ্ট, এটা একটু সময় নিয়ে করো, এন্ড অ্যান্সারটা সবাই চ্যাট বক্সে লেখো। সবাই অ্যান্সার বের করবা, যতক্ষণ সবাই অ্যান্সার না দিবা আমি কিন্তু এটা দেখাবো না। তো সবাই এই অঙ্কটা ট্রাই করো, যে দুইটা ভেক্টর আছে, আমি এখানে ছবিও এঁকে দিই, যে দুইটা ভেক্টর আছে,
এক্স ওয়াই তলে। ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। একটা ভেক্টর হচ্ছে 3i+2j, একটা ভেক্টর হচ্ছে 3i+2j, এরকম এরকম একটা ভেক্টর আছে। আর আরেকটা ভেক্টর আছে হচ্ছে i+6j, i+6j এরকম। তো ট্রাই করো যে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করে আমরা এইখানে নতুন থিওরির দিকে যাবো। ঠিক আছে, তো সবাই এটা একটু ট্রাই করো, করে আমাকে হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সার দেখবা, বাট সবাই সবার যেন আমি একটা করে অ্যান্সার দেখি। ঠিক আছে, চুপচাপ বসে থাকলে কিন্তু আমি মিটিং থেকে বের করে দিব। সবাই একটু এটা ট্রাই করো। কেউ কি পারছি এটা? একটু চ্যাটে চেক করি। 46.85, তারপর 63.43। আবির লেখছে 46। আচ্ছা, আমি দুইটা অ্যান্সার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 46, একটা হচ্ছে 63 সামথিং। আচ্ছা, তারপর রাতুলও লেখছো 46, অমিও লেখছো 46। আচ্ছা, শোনো, আহ, কেউ একজনকে অ্যাপ্রক্সটা বলবা যে কিভাবে করছো। ভাইয়া ফার্স্টে আই ক্যাপ গুলা যোগ করে পরে জে ক্যাপ গুলা যোগ করে পরে জে বাই আই দিস, ট্যান ইনভার্স জে বাই আই। না না না, ওইটা তো লব্ধির কোণ হয়ে গেল। দেখো আমি কিন্তু লব্ধির ও কোণ জি বের করতে বলি নাই। মানে লব্ধিটা তো এরকম হবে ডেফিনেটলি, কিন্তু আমি কিন্তু বের করতে বলছি এই দুইটা ভেক্টরের ও মধ্যবর্তী জি কোণ। স্যার, সরি দেখি। রাইট। আচ্ছা, এটা করার বেশ কিছু ওয়ে আছে, আমি সবকটা ওয়েই দেখাবো যাতে তুমি বুঝতে পারো যে কেন একটা ওয়ে অন্যটা থেকে বেটার। আমি একটু, যেহেতু বেশ কয়েকটা অ্যান্সার আসছে, আমি দেখাই। দেখো, আহ লব্ধি দিয়ে এটা করা যাবে, অবশ্যই করা যাবে। কিভাবে দেখো, যে তুমি ফার্স্টে লব্ধিটা বের করলা, যে এই দুইটার যোগফল হবে 4i+8j। এখন আহ এই যে ভেক্টরটা আছে, প্রথম ভেক্টর, তার মান হচ্ছে √13, রাইট, √3² + 2²। তারপর এখানে যে ভেক্টরটা আছে, তার মান হচ্ছে √37। আর আমরা যে লব্ধিটা বের করছি, তার মান হচ্ছে √4² + 8², দ্যাট ইজ √80। এখন আমরা কিন্তু এই কোণটা বের করতে পারি। আমি যদি দুইটা ভেক্টর আর তাদের লব্ধির মান জানি, তাহলে মধ্যবর্তী কোণ বের করতে পারবো।
মানে আমাদের একটা ফর্মুলা আছে না যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এই ফর্মুলাটা ইউজ করি, যে এখানে আর স্কোয়ার হবে তাহলে √80 স্কোয়ার, দ্যাট ইজ 80, সমান √13 এর স্কোয়ার হচ্ছে 13, √37 এর স্কোয়ার হচ্ছে 37, প্লাস 2 √13 √37, আর হচ্ছে কজ আলফা। তো এখন এখান থেকে আমরা আলফার মান বের করতে পারবো, যে আলফার মান কজ ইনভার্স 80 মাইনাস 13 মাইনাস 37, 13 আর 37 যোগ করলে 50 হয়, 80 - 50 হচ্ছে 30, ডিভাইডেড বাই 2 √13 √37। সো এইটা করলে কত আসে আমাকে বলো তো একটু একজন ক্যালকুলেটরে, যে কজ ইনভার্স 30/2 ইন্টু √13 ইন্টু √37, এই অ্যান্সারটা কত আসে ক্যালকুলেটর দিয়ে বলো। হ্যাঁ, 46.85। তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 46.85 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ ওয়ান, যে আমি লব্ধিটা বের করে তারপর হচ্ছে লব্ধির সূত্রে বসায় অ্যাঙ্গেল বের করছি, বাট বেশ লেংদি প্রসেস। আচ্ছা, এবার আরেকটা অ্যাপ্রোচ দেখা যাক, আরেকটা সহজ এবং ইনটুইটিভ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ টু। আরেকটা অ্যাপ্রোচ দেখি, অ্যাপ্রোচ টু। অ্যাপ্রোচ টু হচ্ছে যে আমাদেরকে যে দুইটা ভেক্টর দেওয়া, আমাদেরকে যে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে, একটা হচ্ছে 3i প্লাস 2j, আর আরেকটা হচ্ছে i+6j। আমাদের ইন্টুইশন বলে যে দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করার জন্য তাদের লব্ধি তো বের করার কথা না, কারণ লব্ধি আরো কোণ থেকে বের হয়। তো লব্ধি এখানে আমাদের দুইটা ভেক্টরে একদম আইজেকে ফরম্যাটে দেওয়া আছে। আইজেকে ফরম্যাট মানে তো এর মধ্যে মান এবং দিক আছে, আবার এইটারও মান এবং দিক আছে, তাহলে তো আমি এখান থেকেই ওর কোণটা বের করতে পারার কথা। তো আরেকটা অ্যাপ্রোচ হতে পারে এরকম, যে দেখো আমি এই যে এই ভেক্টর যেটা আছে, এই যে এই ভেক্টরটা i+6, যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করে সেটা বের করি। আমি যেটা করব, যে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা, এই এই ভেক্টরটা থেকে এরকম এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। তো আমি জানতে চাই এই প্রথম ভেক্টর মানে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করে, সেই অ্যাঙ্গেলটাকে লেটসে আমরা নাম দিলাম θ2। ঠিক আছে, এটাকে নাম দিলাম θ2। আর আমাদের যে দ্বিতীয় ভেক্টরটা আছে, সেইটা এক্স অক্ষের সাথে কত কোণ করে সেটাও বের করব, মানে এই কোণটাকে আমি নাম দিলাম লেটসে θ1। তাহলে দেখো আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমাদের যে দুইটা ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা, সেটা হবে θ2 - θ1। তাহলে আমি দুইটার মধ্যবর্তী কোণ পেয়ে যাব। আমি যদি বলি যে দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে আমি ডেফিনেটলি লিখতে পারি আলফা হচ্ছে θ2 - θ1, বড়টার কোণ মাইনাস ছোটটার কোণ, এক্স অক্ষের সাথে কোণ, ওই দুটো বিয়োগ করলে তাদের মধ্যবর্তী পার্থক্যটা পাওয়া যাবে। সো এখন θ2 কত? θ2 হচ্ছে tan ইনভার্স 6/1, কারণ এই যে এই উচ্চতাটা হচ্ছে 6, এই ভূমিটা হচ্ছে 1। সো θ2 হচ্ছে tan ইনভার্স 6/1 মাইনাস θ1 হচ্ছে tan ইনভার্স, এইটুক হচ্ছে 2 আর এইটুক হচ্ছে 3, তাহলে 2/3, tan ইনভার্স 2/3। তুমি যদি এভাবেও ক্যালকুলেট করো দেখবা যে 46.85 ডিগ্রি আসছে। আচ্ছা, এবার আমরা আরেকটা অ্যাপ্রোচ দেখবো, মানে এবার আমরা হচ্ছে একটা বেটার অ্যাপ্রোচের দিকে যাবো, যে এই অ্যাঙ্গেল বের করাটা আরো সহজে কিভাবে করা যায়। তো সেই বেটার অ্যাপ্রোচটা আমরা এখনই দেখবো না, সেটার জন্য আমরা এখন একটা নতুন থিওরি পড়বো। এইটার বেটার অ্যাপ্রোচ হচ্ছে ডট প্রোডাক্ট নামে একটা জিনিস ইউজ করা, ডট প্রোডাক্ট। তো আমরা আজকে হচ্ছে এই নতুন টপিকটা শুরু করব, যেটাকে বলা হয় ডট প্রোডাক্ট। আচ্ছা, সো আমরা এখন মাল্টিপ্লিকেশন এই বা গুণ করা এই অপারেশনের দিকে যাচ্ছি। মাল্টিপ্লিকেশন বা গুণ করা, আমরা অলরেডি ভেক্টরে এক ধরনের গুণ দেখে আসছি, যেটা হচ্ছে স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর। স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর, বা একটা ভেক্টর স্কেলার গুণিতক, যেটা আমরা বুঝছি যে একটা ভেক্টরের সাথে জাস্ট একটা স্কেলার গুণ করে দিতে হবে।
ঠিক আছে, একটা ভেক্টরের সাথে জাস্ট একটা স্কেলার গুণ করতে হবে। বাট ভেক্টর রিলেটেড আরো দুই ধরনের মাল্টিপ্লিকেশন আছে। প্রথমটাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অথবা ভেক্টরের স্কেলার গুণন। এই উপরেরটা নিচেরটা কিন্তু এক না, উপরেরটা হচ্ছে স্কেলার দিয়ে গুণ করা, আর নিচেরটাকে বলা হয় ভেক্টরের স্কেলার গুণ। ঠিক আছে, ভেক্টরের স্কেলার গুণফল। ঠিক আছে, ভেক্টর স্কেলার গুণফল বা স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এক আর তিন, এক আর দুই একই রকম মনে হলো, দুটো আসলে আলাদা। স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর মানে একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করা, আর স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস এইটা মানে একটু ডিফারেন্ট। এটা মানে হচ্ছে যে আমরা দুইটা ভেক্টরকে গুণ করব এবং এই ভেক্টর গুণটাকে বলা হয় ডট প্রোডাক্ট। মানে এই গুণটা করার জন্য দুইটা ভেক্টরের মাঝখানে একটা ডট চিহ্ন দিতে হয়, ডট। আমরা কিন্তু যখন নর্মালি স্কেলার নিয়ে কাজ করি তখন কিন্তু ডট ডট দিয়েও লিখি, ক্রস দিয়েও লিখি, তাই না? আমরা 2 গুণ 3 অনেক সময় এইভাবে লিখি, অনেক সময় এইভাবে লিখি, অথবা আমরা এইভাবেও লিখি। দুইটাই একই, বাট ভেক্টরে দুইটা আলাদা। সো ভেক্টরে আমরা যখন স্কেলার গুণ করি তখন দুইটা ভেক্টরের মাঝখানে এরকম ডট চিহ্নটা দিতে হয়। এবং এইটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন বলা হয় এই কারণে, কারণ এই এ আর বি ডট করার পর একটা স্কেলার গুণফল আসে। মানে যে গুণফলটা বের হয় সেটা হয় একটা স্কেলার, সেটা আর ভেক্টর থাকে না। আচ্ছা, আর আরেকটা গুণ প্রসেস আছে যেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। যেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, আরেকটা গুণ আছে যেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস বা ভেক্টর প্রোডাক্ট। মানে ক্রস প্রোডাক্ট বলে, অথবা বলা হয় ভেক্টর প্রোডাক্ট, মানে ভেক্টর গুণফল। ঠিক আছে, বা ভেক্টর মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। ভেক্টর মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। তো এইটা কিরকম, নাম শুনেই বুঝতেছে এখানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। তার মানে দুইটা ভেক্টর থাকবে এবং তাদেরকে এরকম ক্রস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। এবং এটাকে ভেক্টর প্রোডাক্ট বলে কারণ এ আর বি ক্রস করার পর এরকম একটা ভেক্টর আসে। ঠিক আছে, এ আর বি ক্রস করার পর একটা ভেক্টর আউটপুট আসে। সো ভেক্টর রিলেটেড এরকম 3 ধরনের গুণ আছে, একটা হচ্ছে স্কেলার গুণন, একটা হচ্ছে স্কেলার গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল। ঠিক আছে, এবং আমরা সহজে এভাবে বলি স্কেলার গুণিতক, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, ডট গুণফল আর ক্রস গুণফল। আচ্ছা, তো এখন আমরা এই ডট গুণনটা ডিটেলসে করবো। ঠিক আছে, ডট গুণনটা আমরা ডিটেলসে করবো। আচ্ছা, সো ডট গুণনটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ছোট টাস্ক দিতে চাই। মানে থিওরিটা ডিরেক্টলি না দেখে আমরা তার একটু ব্যাকগ্রাউন্ড বুঝবো যে কোত্থেকে এটা আসছে। তো তার জন্য একটা ছোট অঙ্ক করতে দিতে হবে। তোমরা বের করবা যে ধরো এইখানে একটা মেঝে আছে, একটা ফ্লোর আছে, আর সেই ফ্লোরের উপর এরকম একটা বক্স আছে। ফ্লোরের উপর এরকম একটা বক্স আছে। আমি বললাম এই বস্তুটার উপর এই দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এবং সেই বলটা হচ্ছে লেটস সে 10 নিউটন। 10 নিউটন। বস্তুটার ওজন হচ্ছে 2 কেজি। বস্তুটার ওজন হচ্ছে 2 কেজি। আর এই বস্তুটার উপর এরকম 10 নিউটন বল প্রয়োগ করার পর দেখা যায় যে এই বস্তুটা ডান দিকে মুভ করে। এই বস্তুটা হচ্ছে ডান দিকে মুভ করে। তো কতটুকু মুভ করে সেটা হচ্ছে লেটস সে এতখানি মুভ করে, ডান দিকে এতখানি মুভ করে। এবং সেই পরিমাণটা হচ্ছে যে সে ডান দিকে 5 মিটার যায়। আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। মানে বল প্রয়োগ আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো তোমরা একটু বের করো যে এখানে এই বস্তুটার উপর এই এফ বলটা, এফ বল কর্তৃক, এই যে এফ বল, সেই এফ বল কর্তৃক এফ বল দ্বারা কৃত কাজ কত। আমরা একটু কাজের একটা অঙ্ক দিলাম, বাট এইখান থেকে আমরা ডট প্রোডাক্টের মোটিভেশনটা বুঝতে পারবো যে এফ বল দ্বারা কৃত কাজ কত।
এটা একটু সবাই বের করো। এটা একটু সময় নিয়ে করো, আমি আমার একটা ছোট কাজ আছে, আমি একটু আসতেছি। আমরা তোমরা একটু ট্রাই করো, দেন আমি এসে দেখাচ্ছি।
আচ্ছা, সো এখানে সবারই আনসার দেখতে পাচ্ছি 25√3। কিভাবে করছি আমরা বলো তো? ভাইয়া 10 নিউটনের এক্স প্লেন বরাবর উপাংশ রাইট, নিয়ে ওটার রাইট, রাইট, সমীকরণ। রাইট। এখানে আমরা এই যে 9-10 থেকে এই সূত্রটা জানি যে কাজ বের করার জন্য বল গুণ সরণ গুণ হচ্ছে ওদের মধ্যবর্তী কোণের কজ। তো সেইটা এখন আরো ইনটুইটিভ সেন্স মেক করে যে আসলে এই বলটার জন্য বস্তুটা যদি ডানে যায়, এই বলটার জন্য এই বস্তুটা যদি ডান দিকে যায়, তার মানে এই বলটাকে আমরা এখন দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে এই দিকে। সো যেহেতু বলটা আলটিমেটলি ডান দিকে গেছে, আমি এই বলটাকে ধরো দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে ডান দিকে উইচ ইজ এফ কস থিটা, আর একটা হচ্ছে উপরের দিকে উইচ ইজ এফ সাইন থিটা। এন্ড অরিজিনাল ভেক্টরটা তাহলে আমার আর আঁকার দরকার নেই, যেহেতু আমি এটাকে ভেঙে ফেলছি। ঠিক আছে, অরিজিনাল ভেক্টরটা আমার আর আলাদা করে আঁকার দরকার নেই, আমি একটা ভেক্টরকে ভেঙে দুইটা টুকরো করছি। এখন বস্তুটা যেহেতু ডান দিকে গেছে, তার মানে শুধুমাত্র এই বলটাই ওর উপর কাজ করছে, এই এফ সাইন থিটা কাজ করতে পারে নাই, কারণ এটা লম্ব দিকে আর বাট সরণটা হয়েছে ডান দিকে। তার মানে ওকে ডান দিকে নেওয়ার জন্য একমাত্র দায়ী ফোর্সটা কে, একমাত্র কোন বলটা দায়ী বলতো? এফ কস থিটা। এফ কস থিটা। তাহলে ওর উপর কৃত কাজ হবে এই এফ কস থিটা ইন্টু ওইদিকে সরণ এস। তো এর জন্যই কিন্তু আমরা সূত্রটা লিখি যে এফ এস কস থিটা, বল আর হচ্ছে মানে সরণের দিকে বলের উপাংশ গুণ সরণ। রাইট, এই যে এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে সরণের দিকে বলের উপাংশ। তো এর জন্য আমরা ফর্মুলাটা লিখি এফ এস কস থিটা। তো এরকম আরো বিভিন্ন সিচুয়েশন আছে যখন হচ্ছে আমাকে দুইটা ভেক্টরের, দেখো এখানে আমরা যে কাজটা করছি, আমাদের যে এফ বলটা ছিল সেই বলটার মান লিখছি, তারপর সরণ ভেক্টরটার মান লিখছি, আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিছি। এরকম গুণফল আমাদের আরো বেশ কিছু ক্ষেত্রে বের করা লাগতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দাও, এই গুণফলটা কি একটা স্কেলার নাকি ভেক্টর? মানে কাজ স্কেলার। যে করছি, কাজ কিন্তু একটা স্কেলার। সো আমাদের এরকম আরো সিচুয়েশন আসতে পারে যেখানে হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল আমাদের ব্যবহার করতে হবে। যেমন সবচেয়ে এলিমেন্টারি এক্সাম্পল হচ্ছে কাজ বের করা, কৃত কাজ কত সেটা বের করা। তো এই ধরনের গুণফলকেই বলা হয় ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের ডেফিনেশনই হচ্ছে আমার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, ধরো প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি, আর তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা, তখন ডট গুণফলের ডেফিনেশন হচ্ছে যে এ ডট বি, এটা বলতে বোঝায় এটা বলতে বোঝায় প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কজ। তো এই জিনিসটাকেই বলা হয় ডট প্রোডাক্ট, এবং এখানে দুইটা ভেক্টর গুণ দিয়ে আমরা একটা স্কেলার আউটপুট পাইছি। ঠিক আছে, একটা স্কেলার গুণফল পাইছি, এটাকেই বলা হয় ডট। তার মানে আমরা কাজের যে ফর্মুলা সেটাকে এফ এস কস থিটা না রেখে এফ ডট এস লিখতে পারি। এভাবে লিখলে যে কেউ বুঝবে যে এই দুটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজের সংজ্ঞা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এন্ড আমরা এখান থেকে তাহলে বুঝলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী আহ, কোণ দেওয়া থাকলে আর ভেক্টর দুইটা দেওয়া থাকলে আমরা তাদের ডট প্রোডাক্ট বের করতে পারবো। আচ্ছা, এখন আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। যে ধরো আমি বললাম যে আমার একটা ভেক্টর আছে এখানে উইচ ইজ যেটা মান এটা হচ্ছে, স্কেলার কেন হলো? স্কেলার কেন হলো এটা কিরকম প্রশ্ন? আমি আমি এটা ডিফাইন করছি, সংজ্ঞা দিচ্ছি এটা, যে এ ডট বি করে আমি একটা স্কেলার পাবো যেটার মান হবে এ বি কস থিটা। রাইট, যেমন এখানে এই যে কাজ, কেন স্কেলার? কারণ কাজের কোনো দিক নাই, কাজ হচ্ছে এনার্জি কতটুকু খরচ হয়েছে সেটা, সেটা যে কোনো দিকেই হতে পারে। হ্যাঁ। এবার বুঝতে পারছি? মানে আমরা কিছু জিনিস হচ্ছে ডিফাইন করি, কিছু জিনিস আমরা এক্সপ্লেন করি। সো এখানে এটা হচ্ছে ডেফিনেশন ডট প্রোডাক্টের, যে এই দুইটা গুণ করে
মানে আমি একটা গুণফল বানাইলাম, নতুন ইনভেন্ট করলাম, যে এই দুটা গুণ করলে একটা স্কেলার পাওয়া যায় এবং সেটার মান হচ্ছে এবি কস থিটা। বুঝতে পারছি? ওকে। সো ডট গুণফলকে দেখো, আহ মানে আমরা এই পরের এক্সাম্পলটা যাওয়ার আগে একটু ডট গুণফলটা আরেকভাবে বুঝি। যে ধরো আমাকে এই একটা ভেক্টর দেওয়া, এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর আমাকে এইখানে আরেকটা ভেক্টর দেওয়া দ্যাট ইজ বি ভেক্টর। তো আমরা দেখছি যে ডট গুণফল হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কস আর ভেক্টর দুইটার মানের গুণফল, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। এখন এইটাকে আরো বেশ কয়েকটা ভাবে ইন্টারপ্রেট করা যায়। যেমন ধরো আমি এটাকে লিখলাম এ ইন্টু বি কস থিটা। এই বি কস থিটাটাকে আলাদাভাবে একটা গ্রুপ করলাম। এখন আমাকে বলো তো এই বি কস থিটা মানে কি? এই ছবি থেকে বলো যে বি কস থিটার মিনিংটা কি? এ প্লেনে বি এর উপাংশ। হ্যাঁ, এ ভেক্টর বরাবর, এই যে এ জি ভাই। ভেক্টর বরাবর বি এর যতটুকু উপাংশ আছে সেইটা, মানে এ বরাবর বি এর উপাংশ এর মান, সেটা হচ্ছে বি কস থিটা। আর এই হচ্ছে আমার এ ভেক্টর। তো ডট প্রোডাক্টকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে আহ, যে কোনো একটা ভেক্টর এর মান এর সাথে ওই ভেক্টর বরাবর অন্য ভেক্টরের উপাংশের মানের গুণফল। এই যে যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টর বরাবর অন্য ভেক্টরের উপাংশের মানের গুণফলকেই বলা হয় ডট প্রোডাক্ট। যেমন এখানে কাজের ক্ষেত্রে দেখছি যে যে কোনো একটা ভেক্টর, সেটা হচ্ছে এস, এবং এই সরণ বরাবর বলের উপাংশ, এই গুণফলটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট এফ ডট এস, যেটা হচ্ছে কাজ। Okay? আচ্ছা, এবার এটাকে দেখো এভাবেও দেখতে পারতাম, বি ইন্টু এ কস থিটা। আর আমি এটাও বলতে পারি যে বি ভেক্টরের মান আর বি ভেক্টর বরাবর এর উপাংশের মানের গুণফল, মানে আমার বি ভেক্টর পুরোটা আর বি ভেক্টর বরাবর এর যে উপাংশ আছে এ কস থিটা, সেটার গুণফল, মানে এই বি আর এই এ কস থিটা, মানে এই অংশটুকু, এই অংশটুকুর সাথে এই অংশটুকু গুণ দিলে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় ডট প্রোডাক্ট। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। সো এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই। সবাই এই প্রশ্নটার উত্তর দাও। ধরো আমার কাছে এখানে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে 6, আর এখানে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে 5, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আমাকে বের করে দাও যে এই দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরটা ধরো এ ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরটা ধরো বি ভেক্টর। আমাকে বের করে দাও যে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কত। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কত? হ্যাঁ, রাইট, ভেরি গুড। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 15। কেন? কারণ দুইটা ভেক্টরের মান হচ্ছে 6, 5, আর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ 15। আচ্ছা, আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে আমি আসলে ওই যে দুইটা ভেক্টরের মান বসানোর সময় কাকে প্রথমে বসাচ্ছি আর কাকে পরে বসাচ্ছি দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে বি এ কস থিটাও লেখা যায়, এ বি কস থিটাও লেখা যায়, যেহেতু এটা একটা স্কেলার। এবং এখানে আরেকটা জিনিস যে আমি যদি এ ডট বি না বের করে বি ডট এ বের করতাম, তাহলেও কিন্তু আমি বলতাম যে এটা হচ্ছে বি এ কস থিটা। তার মানে এ ডট বি আর এ বি ডট এ, এই দুটা কিন্তু সেম জিনিস। আমরা তাহলে বলতে পারি যে এ ডট বি আর বি ডট এ হচ্ছে সেম জিনিস। মানে ডট গুণ ফলে ভেক্টর দুইটার সিরিয়াল ম্যাটার করে না। মানে আমি এ ডট বি করাও যে কথা, বি ডট এ করাও সেম কথা। এ ডট বি করা আর বি ডট এ করা সেম কথা। এখন
আরেকটা ছোট প্রশ্নের তোমরা উত্তর দাও, যে ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে 4 আর আরেকটা ভেক্টর হচ্ছে 3, আরেকটা ভেক্টর হচ্ছে 3। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তারা পরস্পর লম্ব ভাবে আছে, সেক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট কত হবে? এইখানে আমাদের জিরো। জিরো হবে, রাইট? কারণ দুইটা ভেক্টর যদি লম্বালম্বি থাকে, তাহলে এভাবে করবো যে 4 × 3 ইন্টু কস, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো কস 90 হচ্ছে জিরো। সো ওভারঅল আমার ডট প্রোডাক্ট আসবে জিরো। তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, মানে আরেকটা নিয়ম শিখে গেলাম, যে দুইটা ভেক্টর যদি লম্বালম্বি হয়, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্ট সবসময় কি হবে? জিরো। জিরো। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও, যে ধরো একটা ভেক্টরকে যদি তার নিজের সাথেই ডট প্রোডাক্ট করি, তাহলে আমি কি পাবো? ভাইয়া ওইটার মান এ স্কোয়ার না? হ্যাঁ, কেন? ভাইয়া কারণ 0 ডিগ্রি তাদের মধ্যে কোণ। হ্যাঁ, সো এ ইন্টু এ, আর দুইটা ভেক্টর যেহেতু একই ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তারা একই দিকে পয়েন্ট করে আছে, তাহলে এ স্কোয়ার আর কস জিরো হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাই এ স্কোয়ার। তার মানে একটা ভেক্টরকে তার নিজের সাথেই ডট প্রোডাক্ট করলে তার মানের বর্গ পাওয়া যায়। ঠিক আছে, এটাও আমাদের একটা ইউজফুল প্রপার্টি। এই প্রপার্টি গুলা আমরা একটু মনে রাখবো, যে দুটা ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট জিরো, দুটা ভেক্টর একই ভেক্টর ডট প্রোডাক্ট করলে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে তাদের মানের তার মানের বর্গ। Okay? আচ্ছা, সো বেশ কয়েকটা জিনিস আমরা এখান থেকে খুব ইজিলি বুঝে গেলাম ডট প্রোডাক্ট রিলেটেড। তো এখন আমরা আজকে এই ফিজিক্স ক্লাসটা শেষ করব ছোট আরো আহ, দুইটা কোশ্চেন জিজ্ঞেস করে। যে ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আই ডট জে, সে আমাদের একক ভেক্টর গুলো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই দুইটা ডট প্রোডাক্ট কত হবে তাহলে? জিরো। জিরো, কেন? হ্যাঁ, লম্ব ভাবে আছে এক্স প্লেন আর ওয়াই প্লেন। এক্স অক্ষ, এক্স কিন্তু প্লেন না, এক্স হচ্ছে জি অক্ষ, ভাই, সরি ভাই, অফ এক্স ওয়াই কোর্স। হচ্ছে তল। তো আই হচ্ছে, মানে এখান থেকে যে এভাবে বের করা যায় যে আই এর মান হচ্ছে এক, জে এর মান হচ্ছে এক, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কারণ এই যে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিতে থাকলে ডট প্রোডাক্ট হয় জিরো। তাহলে সিমিলার ভাবে জে ডট কেও হবে জিরো, আর তাহলে সিমিলার ভাবে কে ডট আইও হবে জিরো। আচ্ছা, আর আমাকে বলো তো যে আই ডট আই, এটার মান কত? আই স্কোয়ার, বাট আই এর মান কত? ওয়ান। 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 আই ডট আই হবে ওয়ান, কারণ আই এর মান ওয়ান, এই আই এর মানও ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস জিরো, দ্যাট ইজ ওয়ান। একইভাবে জে ডট জে হবে ওয়ান, আর কে ডট কে হবে one। মনে থাকবে এগুলা? কারো কি কোনো কোশ্চেন আছে সোফার যা যা দেখাইলাম? ভাইয়া অ্যাঙ্গেল বের করাটা। ওইটা আজকে দেখাইতে পারবো না, কারণ আর একটু বেশ কিছু জিনিস আছে, আমরা ওটা নেক্সট ক্লাস দেখাবো। বাট অলরেডি আই থিঙ্ক তুমি আইডিয়াটা পাইছো যে এই যে এ ডট বি, ঠিক আছে, এ ডট বি সেটা সমান হচ্ছে কি এ বি কস থিটা। সো আমরা যেটা করব, আমরা এই ডট গুণফল বের করার একটা সহজ নিয়ম বের করবো আই জে কে ক্যাপের জন্য। আর তারপর এই থিটাটা বের করার জন্য আমরা যেটা লিখতে পারি যে থিটা সমান, তাহলে হবে কজ ইনভার্স এ ডট বি বাই এ। তো আমরা নেক্সট ক্লাসে এই ডট গুণফল বের করার একটা অল্টারনেট সহজ উপায় দেখবো। আর এ আর বি এর মান বের করা তো আমি জানি, তো একবার ওইটা বের করে কজ ইনভার্স নিয়ে ফেললেই আমি কিন্তু তাদের মধ্যবর্তী কোণটা পেয়ে যাবো। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। বাট আজকে আমাদের যেহেতু এখন 2টা 11 বাজে, আমাদের এখন কেমিস্ট্রিতে যেতে হবে। বাট এই ডট গুণফল থেকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার এরকম একটা সহজ ফর্মুলা বের করে ফেলবো, যে থিটা সমান কজ ইনভার্স এ ডট বি। মানে আমি যদি ওর ডট গুণফলটা অন্য কোনো ভাবে বের করতে পারি, তাহলে এ ডট বি বাই এ বি করে কজ ইনভার্স নিলেই আমি মধ্যবর্তী কোণ পেয়ে যাবো। বুঝাইতে পারছি? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা এখন হচ্ছে কেমিস্ট্রি দেখবো, আমরা একটু 5 মিনিট রেস্ট নেই, আর তারপর হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখবো। তোমরা একটু তোমাদের কেমিস্ট্রি খাতাটা বের করো, আমরা একটু 5 মিনিট ব্রেক নিই, ঠিক আছে?